গ্রামের মানুষকে সুস্থ রাখতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদান গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে এ যেন সুবর্ণ সুযোগ শরীরের রোগ নির্ণয়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে ক্লাব প্রতিষ্ঠান অভিনব উদ্যোগ। হাওড়ার কোলগাছিয়া বামনহাটি গ্রামের মানুষের কাছে অন্য একটা দিন। স্বাধীনতা দিবস উদযাপন গ্রামের মানুষের জন্য বিশেষ উদ্যোগ। বামনহাটি ওরিয়েন্টাল ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদানে এগিয়ে এলো উলুবেড়িয়া আস্থা নার্সিং হোম। বলবো এখানে এটা পরিবেশটা মানে খুবই ভালো। বিনা পয়সা ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধপালা সব বিনা পয়সায় পাওয়া যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে। আমি তো জানতাম না, আমার খবর দিল, আমারই দাদা খবর দিল, বলে এবার চা চেক করে নিয়ে আয়। খুবই ভালো লাগলো, এসে দেখলাম তো খুব তাড়াতাড়িও হয়ে গেল এবং বিনামূল্যে, আমার টাকা লাগেনি, সমস্ত ফ্রিতে হলো। টাকা লাগেনি? না না, টাকা লাগেনি, পুরোটাই বিনামূল্যে ওষুধ নেওয়া হয়েছে। স্থানীয় ক্লাব প্রতিষ্ঠান এবং আস্থা নার্সিং হোমকে এভাবে পাশে পেয়ে আনন্দিত এবং ভরসা পেল গ্রামের মানুষ। বর্তমান সময়ে সরকারিভাবে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবায় নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারপরেও বহু মানুষ নানা সমস্যায় পড়েন, বিশেষ করে সুগার পরীক্ষা এবং ব্লাড প্রেশার পরীক্ষার মতো খুব সাধারণ পরীক্ষা এবং ওষুধ কিনতে। এমন কিছু পরীক্ষা খুব অল্প খরচে হলেও নিয়মিত বা অনেক মানুষ করতেই পারেন। জেনারেলি গ্রামগঞ্জে প্রেশার, সুগার, থাইরয়েড যে প্রবলেমগুলো থাকে এগুলো অনেকটা ডায়াগনোসিস হয় না, মানে আননোন কেসই থাকে। এই ক্যাম্পের মাধ্যমে সেই কেসগুলো ডেফিনেটলি জানা যায়, কিন্তু একটা বছরে ক্যাম্প করতে সেই প্রবলেম সলিউশন করা যায় না। ক্যাম্পের নিয়মিত ক্যাম্পটা করলে, ক্যাম্পের ইন্টারভ্যালটা কমালে, আরও ক্যাম্প বাড়ালে এই সমস্যাগুলো আরও আস্তে আস্তে সমাধান হবে। সবাই যদি মানবিক হয়, সবাই যদি একটু করে এগিয়ে আসে, তাহলে এই যে রুট লেভেলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ডেফিনেটলি কমানো সম্ভব। এমন উদ্যোগকে গ্রামের সহজ সরল মানুষগুলোই সাধুবাদ জানাচ্ছেন। বিশিষ্ট চিকিৎসক দেখানোর পাশাপাশি হাতে মিলল ওষুধ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলেই অতি আন্তরিকতার সঙ্গে পরিষেবা দিলেন এখানে। এই বর্তমান সময়ে গ্রামের মানুষের কাছে অন্য একটা অভিজ্ঞতা বটে। মানুষ উপকৃত বলতে প্রায় তো আমরা সকাল প্রায় 11টা থেকে 12টায় মানে ক্যাম্প চালু হয়েছে। তো প্রায় আমাদের এলাকার গ্রাম অঞ্চল মানুষ এই রকম মানে একটা ভালো ব্যবস্থা, যাকে বলে বিনা পয়সায় ডাক্তার দেখছেন এবং এমনকি কিছু কিছু মেডিসিনও পাচ্ছে ফ্রিতে। সেটা তো এলাকার মানুষ দেখলাম খুবই আনন্দের সহিত আসছে এবং বাড়িতেও ফিরছে আনন্দের সহিত। একটাই কারণ, জিজ্ঞাসা করলাম কী বাবা ঠিকঠাক সুবিধা পাচ্ছেন কিনা, ওনা বললো এর আগে যদি আরও এরকম আগামী দিনে আরও এই ধরনের ক্যাম্প করতে পারেন। যেহেতু আমরা এই ক্লাবের দায়িত্বে আছি, আমরা চিন্তাভাবনা করেছিলাম যে এলাকার মানুষকে কিভাবে ক্লাব থেকে কিছু ভালো জিনিস করার। এলাকার মানুষ ফ্রি ডাক্তার পরিষেবা, মানুষ এখন আমরা প্রায় মানুষ কিছু না কিছু রোগে ভুগছে, সেই মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা বিনা পয়সায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বসানোর চিন্তা ভাবনা করি। এটা চালানো বলতে আমাদের এখন পরিচিত আমাদের আস্থা নার্সিংহোমের আমাদের জসিমউদ্দিন ভাই, ওনার সহযোগিতায় বা ওনার সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ এই যে মেডিকেল ক্যাম্প আস্থা নার্সিংহোমের সহযোগিতায় এই ক্যাম্প চলছে। সুগার, হাই প্রেশারের মতো সাধারণ সমস্যাগুলি মানুষের শরীরে নিয়ে আসতে পারে বড় সমস্যা। একটু অসচেতন, অনিয়ম বা অসতর্ক হলে এই সমস্যা থেকেই শরীরের জটিল রোগ বাসা বাঁধতে পারে। এদিন মানুষের রোগ নির্ণয়, তাদেরকে ওষুধ প্রদানের পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা মানুষকে সুস্থ থাকার নানা বার্তা দিলেন। এটা দিচ্ছি অ্যাকচুয়ালি এটা ব্যবসার প্রচারটা অনেকে ভাববে, কিন্তু আমরা দেখছি প্রচারটা তো আমাদের কাছে একটা আছে, যেটা ওনারাও ভাবছে সেটা ঠিক, কিন্তু তার সাথে সাথে আমাদের যেটা মনের মধ্যে একটা ইচ্ছে থাকে, গ্রামে কিছু ছোট ছোট রোগ থাকে, কোনো ব্যক্তি রোগ হয়ে থাকে, বড় থাকে, তেনারা অন্য জায়গায় যেতে পারে না বা দেখাবার কোনো আগ্রহ থাকে না। ঘরের কাছে যখন কোনো একটা মেডিকেল টিম আসে, ক্যাম্প হয়, তখন কি করে ওনারা সেইটা নিয়ে এসে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে পরামর্শ করেন। সেটা করার ফলে ছোট ছোট যে রোগগুলো হয় সেখানে এই মেডিসিন দিয়ে সেরে যায়। যদি না সারে, আমরা সেখানে কিছু জিনিস
বলে রাখি যে আমার নার্সিংহোমে এলে সেটা ট্রিটমেন্টটা দেওয়া হবে। সেই ট্রিটমেন্টটা কি সেখানে লাভজনক কিছুই না, আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে পরিষেবাটা দেবো। যেরকম নার্সিংহোমে আমরা পরিষেবা দিই, রুগীকে সেবাটা আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তারপরে আমরা অন্য কিছু। রুগী ঢোকা মানে আমাদের পরিবারের একটা রুগী হিসাবে আমরা সেটাকে গণ্য করি। এখানেও সেই ক্যাম্পটা আমাদের পরিবার হিসাবে একটা গণ্য করে ক্যাম্পটা করেছি, যাতে কিছু অসহায় ব্যক্তিরা ওখানে না পৌঁছে এখানে আমাদের দেখিয়ে সেই সুযোগ সুবিধা নিতে পারে। মেডিকেল অফিসার উনি এখানে টোটালটাই দেখেছেন, উনি সুগার নিয়ে স্পেশালিস্ট, মেডিসিন। আমরা করতেই থাকবো। এটা আমার নার্সিংহোমের এই ফার্স্ট টাইম হলো। আগামী দিনে 2 মাস 3 মাস কি 4 মাস ছাড়া অন্তর একটা করে ক্যাম্প হবে। এই প্রসঙ্গে আস্থা নার্সিংহোম কর্ণধার শেখ জসিমউদ্দিন জানান, আস্থা নার্সিংহোম গ্রাম ও শহরের মানুষের কাছে আস্থা ও ভরসার জায়গা। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, প্রতিটি প্রতিষ্ঠানের মানবিকতার প্রয়োজন। তাই প্রত্যেক রোগী নিজের পরিবারের অংশ বলেই আমরা মনে করি। এই ধরনের শিবিরে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি আগামী দিনে তাদের রোগ নির্ণয়, জটিল রোগ সমস্যার সমাধানেও মানুষকে সহযোগিতা করব। এদিন বামনহাটি গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দেন, এই গ্রাম থেকে আস্থা নার্সিংহোমে যে কোনো মানুষ চিকিৎসার জন্য পৌঁছলে তাদের যথাযথ সাহায্য এবং তুলনামূলক কম অর্থ খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।